পরপারে চলে যাওয়া বাবা হোর্হে মেসির উদ্দেশ্যে খোলা চিঠি লিওনেল মেসি। সেই চিঠিতে রহস্যের বার্তা, বিশ্বকাপের ঘটনা জানাতে চেয়েছিলেন বাবাকে, কিন্তু সেটা সম্ভব হয়নি। আবেগঘন ওই চিঠিতে মেসি লিখেন, বাবা তুমি যে চলে গেছো এখনো আমি বিশ্বাস করতে পারছি না। আমি যেন কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছি না, বরং সত্যি বলতে চাইও না। এটা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে যে তোমাকে আর কখনো দেখতে পাবো না, তোমার সঙ্গে আর কথা বলতে পারবো না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছিলে এবং তোমার জন্য চলে যাওয়াটাই হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের এখনো একসঙ্গে অনেক কিছু উপভোগ করার বাকি ছিল। তুমি আমাকে কতবার বলেছিলে আমি যেন শেষ বিশ্বকাপটা খেলি, অথচ বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তোমার শারীরিক অবস্থায় সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। এবারই প্রথম কোন টুর্নামেন্টে তুমি আমার সঙ্গে থাকতে পারোনি। মা আমাকে বলতো তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবে এবং আমার সঙ্গে ভ্রমণ করতে পারবে। আমিও তোমাকে বলতাম আমরা ফাইনালে পৌঁছে যাব, তাহলে তুমি ভ্রমণ করে এসে একটা ম্যাচ দেখতে পারবে। প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি অপেক্ষা করতাম তোমার মেসেজের জন্য। তোমার মেসেজটা খুব মিস করতাম। তখনই বুঝতে পারলাম পরিস্থিতি সত্যি খারাপ। তারপর আমি যতটা সম্ভব এগিয়ে যাওয়ার কথাই ভাবতাম, যাতে তোমাকে একটু সময় দিতে পারি এবং তুমি অত্যন্ত একটা ম্যাচ দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আর আসতে পারলে না। আমি চেয়েছিলাম ফাইনালটা জিতে ট্রফিটা তোমার কাছে নিয়ে যাব এবং তোমাকে একটা নতুন ট্রফি দেখাবো, কিন্তু পারিনি। আমার পা আর চলছিল না। এবার আমি নিজের শরীরের সীমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কোনোভাবেই নিজেকে ভালো অনুভব করছিলাম না। আমি যখন বাড়ি ফিরলাম তুমি ভেবেছিলে আমার পেনাল্টিতে ফাইনাল হেরে গেছি। বিশ্বকাপে যা কিছু ঘটেছিল সেসব নিয়ে তোমার সঙ্গে আর কথা বলার সুযোগই হলো না। তুমি কিছুই উপভোগ করতে পারলে না। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু তুমি জানো না প্রতিটি ম্যাচ আমরা কতটা উপভোগ করেছি। আরেকবার তুমি ঠিক প্রমাণিত হলে আমার যেখানে থাকা উচিত ছিল এবং বিশ্বকাপটা খেলা উচিত ছিল। তোমাকে এসব বলছি কারণ এই একটিমাত্র বিষয় নিয়েই আমাদের কথা বলা হয়নি, বাকি সবকিছুই তুমি জানো। আমরা প্রতিদিন কথা বলতাম, আর আমার ব্যস্ততার ফাঁকে যখনই সম্ভব হতো আমরা দেখা করতাম। আমি জানি না তোমাকে ছাড়া কি করব, জানি না কিভাবে এগিয়ে যাব। আমি তো শুধু ফুটবলই খেলতাম, আর এখন আমার নিজেরই অনেক সন্দেহ হচ্ছে আমি আর কতদিন ফুটবল খেলবো। শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে, শেষটা আসতে আর সামান্যই বাকি ছিল। তুমি আর ওইটুকু সময় অপেক্ষা করলে না কেন? আমরা যদি একসঙ্গে শেষটা দেখতে পারতাম। আমি জানি তোমার সবচেয়ে বড় আনন্দ ছিল তোমার পরিবারকে ভালো থাকতে দেখা, তোমার স্ত্রী, তোমার সন্তানদের ভালো থাকা, আর সবার অজান্তে সবচেয়ে বেশি আনন্দ পেতে আমাকে খেলতে দেখে। ছোটবেলা থেকেই এমনটাই ছিল। কাজ থেকে ফিরেই তুমি আমাকে সব প্রশিক্ষণে নিয়ে যেতে। অনেক সময় মা আমাকে নিয়ে যেত, কারণ তখন তুমি কাজে থাকতে। আর ম্যাচের কথা তো বলাই বাহুল্য, একটা ম্যাচেও তুমি অনুপস্থিত থাকতে না। আমাকে খেলতে দেখে তুমি যেমন কষ্ট পেতে তেমনি আনন্দও করতে। যদি আমাকে খুব বেশি প্রশংসা কখনো করতে না। তুমি ছিলে আমার বাবা, বন্ধু। প্রতিটি মুহূর্তে তুমি যে মানুষটি হওয়ার প্রয়োজন ছিলে ঠিক সেই মানুষটি হতে, আর কখনো কোনো কিছুতেই ভুল করনি। আমাদের মধ্যে কিছু অভিযোগ, কিছু ঝগড়া কিংবা মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত সবসময় তুমি ঠিক হতে। শেষ পর্যন্ত সবকিছুই তোমার বলা মতোই হতো। তোমাকে আমি ভীষণ মিস করব, কিন্তু তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। বিশেষ করে আমার সন্তানদের শিক্ষা ও মানুষ করার ক্ষেত্রে তুমি সবসময় উপস্থিত থাকবে, কারণ আমি তাদের ঠিক সেভাবেই শেখাবো এবং মানুষ করব যেভাবে তোমরা আমাকে শিখিয়েছিলে। শান্তিতে ঘুমাও বাবা, ওপার থেকে আমাদের দেখো এবং আগের মতোই আমাদের আগলে রেখো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি বাবা।